প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব এবং দিব্য সেবার অষ্টম শ্লোকটি। ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিশ্বকোষেণ কথা সুজ নোৎপাদ এদোৎসি জ্যোতিং সোম এ বহি কেবলম। অর্থাৎ হচ্ছে স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন স্বরূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলে যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয়, তাহলে তা বৃথা শ্রম মাত্র। এর তাৎপর্য শুনুন। মানুষের বিভিন্ন রকমের প্রবৃত্তি অনুসারে বিভিন্ন রকমের ধর্ম রয়েছে। জড় বিষয়াসক্ত যে মানুষ তার স্থূল জড় শরীরটির ঊর্ধ্বে আর কিছুই দর্শন করতে পারে না, তার কাছে তার ইন্দ্রিয়ের অতীত আর কিছুই নেই। তাই তার বৃত্তিগত কার্যকলাপ কেন্দ্রীভূত ও প্রসারিত স্বার্থপরতার মধ্যে আবদ্ধ থাকে। কেন্দ্রীভূত স্বার্থপরতা দেহকে কেন্দ্র করে গড়ে ওঠে, যা সাধারণত নিম্ন স্তরের পশুদের মধ্যে দেখা যায়। আর প্রসারিত স্বার্থপরতা মানব সমাজে দেখা যায় এবং তা পরিবার, সমাজ, জাতি, দেশ এবং পৃথিবীকে কেন্দ্র করে স্থূলদেহের বিষয়গত স্বাচ্ছন্দ্যের সঙ্গে যুক্ত সমস্ত বিষয়ে প্রসারিত হয়। এই সমস্ত স্থূল জড়বাদীদের ঊর্ধ্বে রয়েছে মনোধর্মীরা, যারা তাদের মনোরাজ্যে বিচরণ করে এবং তাদের বৃত্তিগত কার্যকলাপ হচ্ছে কবিতা রচনা করা বা দার্শনিক মতবাদ সৃষ্টি করা, যেগুলি হচ্ছে দেহ এবং মনের মধ্যে সীমাবদ্ধ স্বার্থপরতা। কিন্তু এই দেহ এবং মনের ঊর্ধ্বে অবস্থান করছেন সুপ্ত আত্মা। দেহে যার অনুপস্থিতির ফলে দেহগত এবং মনোগত স্বার্থপরতাই অর্থহীন হয়ে যায়। কিন্তু অল্প বুদ্ধিসম্পন্ন মানুষদের আত্মার প্রয়োজন সম্বন্ধে কোনো ধারণা নেই। যেহেতু মূর্খ মানুষদের আত্মা সম্বন্ধে কোনো ধারণা নেই এবং যেহেতু তারা জানে না যে আত্মা দেহ এবং মনের অতীত, তাই তারা তাদের বৃত্তি অনুসারে কর্ম করেও তৃপ্ত হতে পারে না। আত্মার তৃপ্তি বা প্রসন্নতা সম্বন্ধে প্রশ্নের উত্থাপন এখানে করা হয়েছে। আত্মা স্থূল দেহ এবং সূক্ষ্ম মনের অতীত। দেহ এবং মনকে সক্রিয় করে আত্মা। সুপ্ত আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে অবগত না হয়ে শুধুমাত্র দেহ এবং মনের চাহিদাগুলি মিটিয়ে কখনো সুখী হওয়া যায় না। দেহ এবং মন হচ্ছে বাহ্যিক আবরণ। আত্মার সন্তুষ্টি বিধানের জন্য আত্মার প্রয়োজনগুলি মেটাতে হবে। একটি পাখির খাঁচা পরিষ্কার করে যেমন পাখিটিকে আনন্দ দান করা যায় না, তেমনি দেহ এবং মনের প্রয়োজনগুলি মিটিয়ে আত্মাকে আনন্দ দান করা যায় না। পাখিটিকে আনন্দ দান করতে হলে যেমন তার প্রয়োজনগুলি সম্বন্ধে জানতে হবে, ঠিক তেমনি আত্মাকে আনন্দ দান করতে হলে আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে জানতে হবে। আত্মার প্রয়োজন হচ্ছে এই জড়জগতের সীমিত গণ্ডি অতিক্রম করে পূর্ণ স্বাধীনতা লাভ করা। সে চায় এই ব্রহ্মাণ্ডের আবরণগুলি ভেদ করে বেরিয়ে যেতে। সে চায় মুক্তির আলোকে এবং মুক্তির আনন্দ উপভোগ করতে। সেই মুক্তি সে তখনই লাভ করতে পারে যখন সে পূর্ণ আনন্দময় পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হয়। সকলের হৃদয়ে ভগবানের প্রতি সুপ্ত প্রেম রয়েছে। স্থূল এবং সূক্ষ্ম জড়বস্তুর প্রতি জীবের যে আসক্তি, তা জড়দেহ এবং মনের মাধ্যমে চিন্ময় ভগবৎ প্রেমেরই বিকৃত প্রকাশ। তাই আমাদের স্বধর্মপরায়ণ হতে হবে, যাতে আমরা আমাদের হৃদয়ে দিব্য চেতনার বিকাশ করতে পারি। তা সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে। এবং যে ধর্ম বা বৃত্তিগত কার্যকলাপ অনুষ্ঠানের ফলে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ এবং কীর্তনের প্রতি আসক্তির উদয় না হয়, তাকে শ্রম এবহি কেবলম বলে বর্ণনা করা হয়েছে। তার কারণ হচ্ছে অন্য সমস্ত ধর্ম, তা সে যে মতবাদের অন্তর্গত হোক না কেন, আত্মাকে মুক্তিদান করতে পারে না। এমনকি মুক্তিকামীদের কার্যকলাপও অর্থহীন বলে বিবেচনা করা হয়েছে, কেননা তারা সমস্ত মুক্তির উৎস যে মুকুন্দ, তার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারছে না। স্থূল জড়বাদীরা দেখতে পায় যে তাদের সমস্ত জড়জাগতিক বিষয়গুলি সময় এবং স্থানের মধ্যে সীমাবদ্ধ, তা সে এই জগতেই হোক বা অন্য জগতেই হোক। এমনকি সে যদি স্বর্গলোকে উন্নীত হয়, সেখানেও সে তার অতৃপ্ত আত্মার আবাসস্বরূপ কোনো নিত্য স্থিতি লাভ করতে পারে না। অতৃপ্ত আত্মার তৃপ্তি সাধনের একমাত্র উপায় হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির পূর্ণ বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করা। তাই এখানে বলা হয়েছে স্বীয় বৃত্তি অনুসারে, মানে নিজের বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ। বর্ণাশ্রম পালন রূপ স্বধর্ম, মানে নিজস্ব ধর্ম। যদি আপনি ব্রাহ্মণ হন, তাহলে ব্রাহ্মণের যেটা ধর্ম, যেমন পূজা পাঠ করা, বেদ অধ্যয়ন করা। ক্ষত্রিয় যদি হন, তাহলে তার ধর্ম হচ্ছে রক্ষা করা বাকি সমস্ত সমাজ সম্প্রদায়কে। বৈশ্য যদি হন, তাহলে তার ধর্ম হচ্ছে আপনাকে উৎপাদন করতে হবে। যদি এই সমস্ত কিছু করার ফলেও ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয়, অর্থাৎ একজন ক্ষত্রিয় যে দেশ শাসন তো করে যাচ্ছে কিন্তু ভগবানকে মানে না, একজন বৈশ্য সে উৎপাদন তো করে যাচ্ছে কিন্তু সে ভগবানকে মানে না, এমনই একজন ব্রাহ্মণ যে বেদ পাঠ করছে কিন্তু ভগবানকে মানে না, তেমনই তার শ্রবণে কীর্তনে আসক্তি উদয় না হয়, তাহলে তা বৃথা সম্মাত্র, মানে শুধুই সে পরিশ্রম করছে। আগামীকাল আপনাকে 9 নম্বর শ্লোকটি পড়ে শোনাবো।